পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে চাইলে নিয়ম বুঝিয়ে দিয়ে হাসনাত আবদুল্লাহকে থামিয়ে দেন স্পিকার। ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় যখন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে চান। সংসদীয় কার্যক্রম চলাকালীন বক্তব্য দিতে চাইলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহম্মদ তাকে থামিয়ে দেন। এ সময় তিনি অত্যন্ত ধৈর্য ও বিচক্ষণতার সাথে সংসদীয় রীতিনীতি স্মরণ করিয়ে দিয়ে জানান, পয়েন্ট অফ অর্ডার মূলত চলমান বিষয়ের উপর দিতে হয়। এছাড়া যদি কোনো বক্তা কোনো সদস্যের নাম উল্লেখ করেন তবে তিনি ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দেওয়ার সুযোগ পান। রাষ্ট্রপতি বা সংসদীয় অন্য কোনো গুরুত্বপূর্ণ ভাষণ চলাকালে মাঝপথে বক্তব্য রাখার কোনো সুযোগ নেই বলে হাসনাত আবদুল্লাহকে জানান স্পিকার। নিয়মের কড়াকড়িতে তাকে থামিয়ে দিয়ে পরবর্তী বক্তার নাম ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ১৫ মার্চ রোববার বেলা ১১টায় ১৩তম জাতীয় সংসদের এদিনের কার্যসূচি শুরু হয়। দিনের প্রধান আলোচনার বিষয় ছিল প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন নোটিশের নিষ্পত্তি। এ সময় কুমিল্লার দেবিদ্বার এলাকার প্রতিনিধি হাসনাত আবদুল্লাহ দেশের শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে প্রাথমিক পর্যায়ে ভর্তির লটারি পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দেন। তিনি প্রশ্ন তোলেন, লটারি পদ্ধতির মাধ্যমে কি শিশুদের মেধা বিকাশের পথ রুদ্ধ করে দেওয়া হচ্ছে না? মেধার মূল্যায়ন না করে কেন ভাগ্য পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া চালানো হচ্ছে সে বিষয়ে তিনি শিক্ষামন্ত্রীর জবাব দাবি করেন। হাসনাত আবদুল্লাহর প্রশ্নের উত্তরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন সংসদকে জানান, লটারি প্রথার ভবিষ্যৎ নিয়ে সরকার গুরুত্বের সাথে ভাবছে, তবে এই পদ্ধতি বাতিল করে পুনরায় পরীক্ষা বা মেধা যাচাই প্রথা ফিরিয়ে আনার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রী আরও বলেন, বর্তমানে গ্রামীণ ও শহর ভেদে শিক্ষা ব্যবস্থার চিত্র ভিন্ন। গ্রামের স্কুলগুলোতে শিক্ষার্থীর তুলনায় আসন পর্যাপ্ত থাকায় সেখানে লটারি বা ভর্তির প্রতিযোগিতা খুব একটা প্রকট নয়। তবে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে প্রাথমিক স্তরে ভর্তির এক বিশাল সংকট ও অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। পূর্ববর্তী সরকার এই সমস্যা সমাধানে লটারি পদ্ধতি চালু করেছিল, কিন্তু এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠায় বর্তমান সরকার অভিভাবক ও বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করে ২০২৭ সালে নতুন সিদ্ধান্ত গ্রহণ করবে। আলোচনার এক পর্যায়ে হাসনাত আবদুল্লাহ দেশের ৩ ধারার শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বর্তমানে শিক্ষা যেন একটি ক্রয়যোগ্য পণ্যে পরিণত হয়েছে। যাদের সামর্থ্য আছে তারা ব্যয়বহুল ইংরেজি মাধ্যম কিনছেন, মধ্যবিত্তরা সাধারণ শিক্ষা ব্যবস্থা বেছে নিচ্ছেন এবং যাদের কোনো সামর্থ্য নেই তারা মাদ্রাসা শিক্ষায় ধাবিত হচ্ছেন। তিনি প্রশ্ন করেন, এই অর্থনৈতিক বৈষম্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা নিয়ে কিভাবে একটি অন্তর্ভুক্তিমূলক বা ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব। জবাবে শিক্ষামন্ত্রী স্বীকার করেন, এই ৩ ধারার শিক্ষাকে একীভূত করা বেশ জটিল কাজ, তবে সরকার ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে যা ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে সরকারি তদারকির আওতায় এনে একটি যুগোপযোগী ও সমন্বিত কারিকুলাম তৈরির কাজ করছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা এবং কওমি মাদ্রাসাগুলোকে মূল ধারার সাথে যুক্ত করার বিষয়েও সরকার উদ্যোগ নিচ্ছে। আগামী দিনগুলোতে ক্রমান্বয়ে দেশের সকল শিক্ষা ব্যবস্থায় একটি সুষম সমন্বয় দেখা যাবে বলে আশ্বাস দেন তিনি। উল্লেখ্য, গত ১২ মার্চ বৃহস্পতিবার ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। দ্বিতীয় দিনের এই প্রশ্নোত্তর পর্ব সংসদীয় কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও দায়িত্বশীল করে তুলেছে।